সোশ্যাল মাধ্যমে স্ক্রিপ্ট করতে করতে দেখলাম এক হুজুর বাঁশ দিয়ে মাদ্রাসার ছাত্রকে পিটাইতেছে। যে পশুটার সন্ধান দেন ওর অভিভাবক না করলে আমরা মামলা করব। এই সন্তানের বাপ মা যখন দেখছে তার কেমনটা লাগছে। কে বলেছে আল্লাহর কসম করে বলছি এমন ভাবে মারতেছে আপনি নিজেকে স্থির করতে পারবেন না। মারারও তো একটা ধরন আছে। আমি যখন মাদ্রাসায় পড়ি হিফজখানায়, জানেন কিভাবে আমার মারছিল একদিন? ছোট্ট মানুষ, 10 বছর বয়স আমার, রাত্রিবেলায় দরজা জানালা সব বন্ধ করে দিল, 7 আপের বোতলের মধ্যে বালি ঢুকাইছে, এই বোতল দিয়ে আমার 2 রাম মেরে একেবারে মেসাকার করে ফেলেছে। আল্লাহর কসম করে বলছে আপনারা যারা অভিভাবক এরকম কোন হুজুর পাইলে পেটায়া পুলিশের কাছে তুলে দিবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে মেরে নবীজি কোনোদিন কোরআন শেখান নাই, দিন শেখায় নাই। আপনার সন্তানকে এভাবে মারধর করে হাফেজ বানাইতে আল্লাহ বলে নাই, বলে নাই, বলে নাই। কিছু হুজুর আছে না, এই যে একটু আগে ভাই আমার এখানে আসার পথে এই সোশ্যাল মাধ্যমে স্ক্রিপ্ট করতে করতে দেখলাম এক হুজুর বাঁশ দিয়ে মাদ্রাসার ছাত্রকে পিটাইতেছে, এমন ভাবে মারতেছে। এরপর পোস্ট করে আইছে যে পশুটার সন্ধান দেন, প্রয়োজনে মামলা, ওর অভিভাবক না করলে আমরা মামলা করব। কে বলেছে আল্লাহর কসম করে বলছি এমন ভাবে মারতেছে আপনি নিজেকে স্থির করতে পারবেন না। মারারও তো একটা ধরন আছে। একটা থাবড়া মারলো কি চোখ গরম করলো, সে 5-7 মিনিট ধরে বাঁশ দিয়ে পিটাইতেছে ছোট্ট একটা বাচ্চাকে, লাথ খাইতেছে, তুলে আছাড় মারতেছে। আল্লাহর কসম করে বলছে আপনারা যারা অভিভাবক এরকম কোন হুজুর পাইলে পেটায়া পুলিশের কাছে তুলে দিবেন। এই মিয়া কে বলছে এগুলো? ইসলাম এইভাবে আপনাকে দিন শিখাইতে বলছে কি? আপনারা কোথায় পেয়েছেন এইসব ভণ্ডামি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে মেরে নবীজি কোনোদিন কোরআন শেখান নাই, দিন শেখায় নাই। আপনার সন্তানকে এভাবে মারধর করে হাফেজ বানাইতে আল্লাহ বলে নাই, বলে নাই, বলে নাই। বুঝেন নাই কথা? কে সচেতন হবে, কে করবে? এখন বোবা কান্না ছাড়া আর কিছু করার নাই। এর আগেও বলেছিলাম যে মাদ্রাসাগুলোয় সিসি ক্যামেরা বসানো উচিত। অনেক মাদ্রাসায় আছে এতিম ছাত্র, এর বাপ মা কেউ নাই, হেডম নাই, পাওয়ার নাই, অনেক খবিস আছে, লম্পট আছে, যারা ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই। এগুলোকে বসায়া দিছে, পশুর মতো মারধর করে। আল্লাহ বলে নাই? আমার নবীকে দেখাইতে পারবেন একটা দলিল যে সাহাবীদেরকে কোরআন শেখাইছে এভাবে মাইরিয়া? দেখাইতে পারবেন কেউ? যদি পারেন হাতটা তুলে দেখান যে মারিয়া এভাবে কোরআন হাদিস শিখাইছে। শাসন দরকার আছে, সেটা হচ্ছে চোখ গরম করা। এই পড়ো, ভয় দেখান আপনি, এইভাবে তুলে আপনি আছাড় মারবেন। এরা মানুষ না, এগুলো এক একটা জানোয়ারের চাইতে অধম। কথা বলেন ঠিক কিনা ভাই? সচেতন হন। এলাকায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো আমাদের কলিজার টুকরা, আপনারা ভালোবাসবেন। কিন্তু কোনো পশু যদি মাদ্রাসার ভিতরে ঢুকে, ওর জায়গা মাদ্রাসা না, ওর জায়গা হচ্ছে জেলখানা। আপনার সন্তান আপনার কাছে যেমন মায়ার, আমার কাছে তেমনই মায়ার। এই দরদটা যদি কোনো পশুর না থাকে, সে উস্তাদ হওয়ার উপযুক্ত না, সে উস্তাদ হওয়ার উপযুক্ত না। কোথা থেকে আসলো কথাটা? আল্লাহর ভয়। এটা চেহারা সুরত দেখে বোঝা যায় না ভাই, দাড়ি টুপি পাঞ্জাবি দেখে বোঝা যায় না। কি স্কুল, কি মাদ্রাসা, কি বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় ছাত্রদেরকে এইভাবে মারধর করা ইসলাম অনুমোদন করে না। যে আপনি বাঁশ দিয়ে পিটাবেন, আপনি ছাতা দিয়ে 10 মিনিট ধরে পিটাইবেন, তুলে আছাড় মারবেন। আহা, এই সন্তানের বাপ মা যখন দেখছে তার কেমনটা লাগছে, কেমনটা লেগেছে, কতটা কষ্ট। আপনি নিজেকে স্থির করতে পারবেন না। এজন্য আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। শুধু পাইলেই একটা ওস্তাদ নিয়োগ দিবেন না। যারা মাদ্রাসার পরিচালক এখানে আছেন, তারা আরো 5 মাদ্রাসার রিপোর্ট নেন, রিপোর্ট নেওয়ার পরে এদেরকে নিয়োগ দেন। কারণ ম্যাক্সিমাম এই ধরনের লোক যারা, এরা সাইকো, এরা মানসিকভাবে অসুস্থ। বাড়িতে হয়েছে বউয়ের সাথে ঝগড়া মারামারি, আর এখানে এসে ছাত্রর উপরে রাগ মেটাইতেছে। পিটাইয়া তোর চামড়া তুলে ফেলা উচিত, বদমাইশের বাচ্চা কোথাকার। এগুলো ইসলাম কোনোদিন অনুমোদন করে না। কেন বললাম এই কথাগুলো? কাউকে না কাউকে ভয়েস ক্রিয়েট করতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। কেউ বলতেছে না, আমার মতো 2-1 ছাড়া। কবে শুধরাবো আমরা? বুঝবো কোথায়? আজহারে যে পড়ানো হয়, আমি তো গিয়েছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, উম্মুল কোরা গিয়েছি, ইউরোপের মাদ্রাসাগুলো গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, সারা পৃথিবীর কত মাদ্রাসায় ঘুরলাম। লেবানন, কাতার, দুবাই, সৌদি আরব, মিশর, তুরস্ক, কোনো জায়গায় তো এরকম মারা হয় না। ওইসব দেশে কি সব গরু ছাগল পয়দা হইতেছে?
কোন লজিকে বলেন, কোন যৌক্তিকতায় বসেন, কোন যৌক্তিকতায় বলেন ওখানে কি হাফেজ হচ্ছে না? হচ্ছে। তাহলে আমরা কেন পারবো না? মেন কথা হচ্ছে আপনার সেই ক্যাপাসিটির যোগ্যতা নাই। যদি থাকতো ভালোবেসেও কিন্তু আদায় করা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মাদ্রাসায় পড়ি হিফজখানায়, জানেন কিভাবে আমার মারছিল একদিন? কোনো অপরাধ নাই, একজন মিথ্যা অপবাদ দিছে আমার নামে। ছোট্ট মানুষ, 10 বছর বয়স আমার, এক জালেমকে নিয়োগ করা হয়েছে। রাত্রিবেলায় দরজা জানালা সব বন্ধ করে দিল। 7 আপের বোতলের মধ্যে বালি ঢুকাইছে। এই বোতল নিয়ে 10 বছরের বাচ্চা আমি তখন হিফজখানায় পড়ি। এই বোতল দিয়ে আমার 2 রাম মেরে একেবারে মেসাকার করে ফেলেছে। আমি কোনোদিন মাদ্রাসা থেকে বাড়িতে চলে যাই নাই, কিন্তু সেই মায়ের খাওয়ার পরে এ বেটা নিয়োগ পাইছে মাত্র 6 দিন কি 7 দিন আগে, নতুন, বুঝেও না কে কি না কি, আইসা মারা শুরু করলো। পেপসির বোতলে বালি ঢুকাইয়া মারধর করা, আপনি কি মনে করছেন এটা সুস্থ স্বাভাবিক মানুষ? তাহলে যে মাদ্রাসার পরিচালক ছিল, ঘৃণা হয়, ঘৃণা হয়। আর আজকে যদি আমি তার সামনে পাইতাম, অবশ্যই আমি তাকে জিজ্ঞেস করতাম যে 10 বছর আগে যে মারটা মারছিলেন, এই মারের কারণে আমি মুস্তাফিজ রহমানি হই নাই। জ্ঞান যা শিখেছি, যারা মারে নাই ভালোবেসে পড়াইছে তাদের কাছ থেকেই শিখেছি। আর আপনি ওটা নাকি এখন পাগল হয়ে গেছে, ওই মোল্লাটা এখন নাকি পাগল হয়ে গেছে। বুঝেন কথা? তো এরকম অসংখ্য সাইকো লোকজন আছে। বাচ্চাদের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। কি স্কুল কি মাদ্রাসা, ইনশাল্লাহ বলেন, বি কেয়ারফুল। এগুলো সচেতন থাকতে হবে, কারণ আপনার বাচ্চাকে আবার অনেক সময় ভয় দেখায়, বাড়িতে গিয়ে বললে কিন্তু তোর খবর আছে। এরকম ভয় দেখায় যে বাড়িতে গিয়ে বললে তোর খবর আছে। এইসব মুন্সিদের চান্দি ফাটায় ফেলাইবেন, দিয়ে পুলিশের কাছে তুলে দেবেন। ইনশাল্লাহ বলেন, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তবে হ্যাঁ, সব মাদ্রাসার ব্যাপারে এ কথা না। অনেক মাদ্রাসায় ভালোবেসে মায়া করে পড়ানো হয়, সে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে দিবেন, ইনশাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। আত্মীয়দের হক আদায় করো, তাদের সাথে ভালো আচরণ করো। মিসকিনের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো, টুরিস্ট যারা পর্যটক তাদেরও হক আদায় করতে হবে। আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি, আমরা মিসকিনের হক নষ্ট করছি। আর যদি বুঝি যে অন্য জেলা থেকে পর্যটক বা টুরিস্ট আসছে, 5 টাকার চা আমরা 60 টাকা নেই। কথা বলেন ঠিক কিনা? টুরিস্ট এরিয়ায় বিজনেসটা বেশি হয়। এই জন্য যে আলু ভর্তা ঢাকায় খান আপনি মাত্র 20 টাকা, এই কক্সবাজারে 50 টাকা। যে আলু ভর্তা আপনি এখানে খাচ্ছেন 20 টাকা, কুয়াকাটায় যান ওটা 60 টাকা। তার মানে কি, টুরিস্ট এরিয়ায় আমাদের এখানে বেশি হয়। আর আল্লাহ বলছে কি, মুসাফিরদের সাথে নমনীয় লেনদেন করো, আচরণ করো, তাদের হক আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। মিসকিনদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সামর্থ্য থাকলে দিবেন, সামর্থ্য না থাকলে দিবেন না, কিন্তু বিনয়ের সাথে বলবেন, স্যাত করে ওঠা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপব্যয় করো না, অপচয় করো না। এটা কে বলেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কলিজার টুকরা ভাইরা আমার, নবীজি বলেছেন, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, কোন পথে অর্থ উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো, এই হিসাবটা দিয়ে যাও। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ধনী বানিয়েছেন, সেই আল্লাহই কিন্তু আরেকজনকে গরিব বানিয়েছেন। আপনারা যে ধনী বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে আপনারা গরিব বানাইতে পারতেন। সুতরাং বৈধ উপায়ে উপার্জন করলে হবে না, বৈধ জায়গায় বৈধভাবে খরচ করতে হবে। যেখানে সেখানে খরচ করা যাবে না, এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। দেখছেন কত সুন্দর সুন্দর মেসেজ। তাহলে 1 নম্বর পাইলেন বাপ মার খেদমত, 2 জানেন আল্লাহ, 3 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মিসকিনকে হক আদায় করা, তারপরে হচ্ছে মুসাফিরদের সাথে ভালো আচরণ করা। এরপরে বলা হচ্ছে যে খবরদার তোমরা কি করো না, অপচয় করো না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। ওই যে একটু আগে বলেছি যে যদি সামর্থ্য না থাকে মিসকিনদের সাথে সুন্দর করে কথা বলো, যে সরি ভাই পারলাম না, আজকে দিতে পারলাম না, এরপরে আবার আইসো তুমি, আমি দিব ইনশাআল্লাহ। এভাবে মিষ্টি করে বলবেন, ইনশাআল্লাহ বলেন। এরপরে শিক্ষা কি? রিজকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার মানুষ, কোম্পানির বস, চেয়ারম্যান, এগুলো হচ্ছে ওসিলা, কিন্তু মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। রিজকের মালিক যেহেতু আল্লাহ, যে কোনো সংকটে প্রথম চাওয়াটাও হবে কার কাছে? রিজিক মানে কি জানেন? কি রিজিক মানে? আমরা মনে করি হচ্ছে ভাত, রিজিক মানে মনে করি রুটি, রিজিক মানে মনে করি পোলাও, কোরমা, গোশত, রোস্ট ব্রোস্ট। না, রিজিক হচ্ছে সুস্থতা, রিজিক হচ্ছে খাবার দাবার, রিজিক হচ্ছে পোশাক আশাক, রিজিক হচ্ছে সন্তান সন্ততি। সামগ্রিকভাবে সব বিষয়কেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার জন্য বারাকা মণ্ডিত করবে, তখন এটা হচ্ছে আসল রিজিক। সুবহানাল্লাহ বলেন। আরেকটু উদাহরণ দিই। এই এলাকায় অনেকে আছে মাসে ৩-৪ লাখও কামায়, আর অনেকে আছে মাসে কামাচ্ছে মাত্র 10,000। আচ্ছা খেয়াল করেন, কামাইলেন 3 লাখ, কিন্তু প্রতি মাসে ডাক্তার আর মেডিসিন এগুলোতেই চলে যাচ্ছে 2.5 লাখ, কোনো লাভ নাই। আর কামাইলেন 20,000, কোনো রোগ বালাই নাই, এটা হচ্ছে বারাকা। সুবহানাল্লাহ বলেন। কামাইলেন 20,000, ছেলেমেয়েরা সবাই মানুষ হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন ছেলেগুলো হাইটা যায়, দোকান থেকে ওই মানিক ভাই দেখে বলে, আরে কই জামাল মিয়া একটা ভালো সন্তান জন্ম দিচ্ছে, আল্লাহ রহম করছে যে এত সুন্দর ছেলে, কারো ক্ষতি করে না। অনেকের ছেলে নিয়ে, মেয়ে নিয়ে এরকম প্রশংসা করে, অনেকে করে যে একেবারে একের ছেলে গোটা এলাকায়, একেবারে ভালো মেয়ে, মাশাআল্লাহ, এর চাইতে ভালো মেয়ে নাই। এগুলো হচ্ছে বারাকা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার জন্য এমন বারাকা দান করেন যেটা দুনিয়া এবং আখিরাতে আমার নাজাতের মাধ্যম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। তো রিজিকটা কি? রিজিক আল্লাহ দেন, কিন্তু রিজিক যিনি দিবেন তার পেছনে না ছুটে আমরা এখন ছুটি হচ্ছে রিজকের মাধ্যমের পেছনে। যদি রিজিকের মালিকের পেছনে ছুটতাম, তাহলে আসমান থেকে বারাকার দরওয়াজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। দারিদ্রতার ভয়ে কখনো সন্তানকে হত্যা করে ফেলো না, এটা একটু বুঝতে হবে। সন্তান যখন পেটের মধ্যে থাকে, অনেক বাপ মা চিন্তা করে সন্তান চলে আসলো, কি খাওয়াবো, কি পড়াবো। আপনার সন্তান যখন জন্ম নেবে সে কিন্তু রিজিক নিয়ে আসবে। অনেক বাপ মা রু আসার পরে সন্তানকে কেটে কুটে ভেতরেই নষ্ট করে ফেলে। 3 মাস, 3.5 মাস, 4 মাসের মধ্যে যখন রুটা চলে আসছে, কোনো কারণ নাই, আপনি যদি কি খাওয়াবেন এই ভয়ে সন্তানকে এইভাবে কেচি দিয়ে কেটে কেটে তার হাড় কাটে, তার হাত কাটে, তার মাথা কাটে, তার পেট কাটে, তার পা কাটে। একজন জীবিত মানুষের যেমন কষ্ট হয়, আপনার বউয়ের পেটের মধ্যে, স্ত্রীর পেটের মধ্যে ওই ছোট্ট বাচ্চাটারও তেমনই কষ্ট হয়। বাবা হিসাবে আপনার চাইতে বড় জালেম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বাচ্চাটার তো রূহ চলে এসেছে। এই জন্য কলিজার টুকরা ভাইরা আমার, যদি কোনো ঝামেলা থাকে, আপনার স্ত্রীর যৌক্তিক কারণ থাকে, তাহলে আগেই আপনি বন্ধ করতেন, রূহ আসার আগে। রূহ চলে আসার পরে কোনো সন্তানকে এভাবে হত্যা করা যাবে না, এটা হারাম। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও আমার আল্লাহ, আমার বাবা দুনিয়ার মুখ আমারে দেখতে দেয় নাই, কোন অপরাধে আমার মায়ের পেটের মধ্যে এভাবে হত্যা করা হয়েছিল, আজকে তারা আপনি জিজ্ঞেস করেন। বাবাকে যখন জিজ্ঞেস করবে, কিরে কেন ওই সন্তানকে হত্যা করেছিলি পেটের মধ্যে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, শিকলের মধ্যে হাতগুলোকে প্রবেশ করায়, শিকল দিয়ে হাতগুলোকে বেঁধে এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য কোনো সন্তান যদি পেটের মধ্যে চলে আসে, জোর করে এই সন্তান নষ্ট করবেন না। যার ভিতরে রূহ চলে আসে 3 মাস 3.5 মাস পর, আগেই আপনি যদি ঝামেলা থাকতো সিদ্ধান্ত আগেই নিতেন। যেহেতু চলে এসেছে, কেন আপনি তাকে হত্যা করছেন? আমার আল্লাহ যেহেতু দিয়েছে, আপনি হত্যা করতে পারেন না। আর এখন তো স্লোগান মাশাআল্লাহ, 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। তো একটা নেওয়ার পরে মরে গেলে তোরে আব্বা কইব? কথা কন না কেন? মানে যে কথা বলে যে একটা নেন, তো এই একটা যদি মারা যায় তাহলে এই লোকটার অবস্থাটা কি হবে? এই মায়ের বাপের অবস্থাটা হবে কি? দেখবে কেটা? আপনি বলেন তো ভাই, এগুলো বুঝতে হবে তো। হ্যাঁ, আমরা বারবার একটা কথা বলি, জনসংখ্যা কখনো অভিশাপ না। জনসংখ্যা হচ্ছে দেশের সম্পদ। জনশক্তিতে রূপান্তরিত করলে দেশটা সিঙ্গাপুর হইতে সময় লাগতো না। কথা বলেন ঠিক কেনা? আজকে যদি ইউরোপ আমেরিকার মতো যদি হইতো বাংলাদেশ, আপনি আমি না খায়া থাকা লাগতো। কেন জানেন? এক জায়গায় এই যে গার্মেন্টসে কাজ করেন, 15,000 16,000 টাকা বেতন। এই কাজ যদি আপনি ইউরোপে করতেন, আপনাকে বেতন দেওয়া লাগতো মিনিমাম 5 লাখ। কয় লাখ? জোরে বলেন, কয় লাখ? হাজার হাজার কিলোমিটার রাস্তা, খালি 2 ধারে ধু ক্ষেত, সব ফসল হইতো এখানে। খালি লোকের লাগে ওরা ফসল করতে পারে না। আর আমাদের দেশের কি অবস্থা? এখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা 30 টাকা দিলে ওই নিয়ে যে ফ্যান্টাসির সামনে ফেলাই দিয়ে আসে, নিয়ে চলে যায়। কিন্তু সারা পৃথিবীতে এত কম দামে ভাড়া আর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি কারণে? জনসংখ্যার কারণে। এত যে খাদ্য উৎপাদন, কৃষিকাজ, এগুলো কিসের কারণে? জনসংখ্যার কারণে। নাহলে আপনাকে আম নিয়ে আসতে লাগতো পাকিস্তান থেকে, আম নিয়ে আসা লাগতো ওই অন্য দেশ থেকে। এই দেশটা জনসংখ্যার জন্য অভিশাপ না, এই দেশটা হচ্ছে অভিশাপ দুর্নীতির জন্য। কিসের জন্য? দুর্নীতির জন্য। সুতরাং কে কয়টা বাচ্চা নিচ্ছে এদিকে মাথা না দিয়া ফাইল আটকায় ঘুষ খাইতেছে কোন বদমাশ, এগুলো আগে আটকান। 50 টাকার গাছ 5,000 টাকায় কে কিনতেছে, তারপরে মনে করেন 500 টাকার গাছ 1 লাখ টাকায় কে কিনতেছে, এগুলো আটকান। 26 সালের কাজ 36 সালে শেষ হচ্ছে, এগুলো আগে ঠিক করেন। আমরা বলি আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের কলিজার টুকরা, এগুলো আল্লাহর রহম। আল্লাহ তাআলা রহম করেছে বলে এগুলো এসেছে। জনসংখ্যা কখনো অভিশাপ না, জনশক্তি এটা অবশ্যই আল্লাহর রহম, যদি ঠিকঠাক মতো চলতে পারে। এ দেশ নিয়ে অনেকে গর্ব করি না আমরা। আসলে ইউরোপ আমেরিকায় যান নাই তো অনেকে, এই জন্য বুঝেন না। যেই দেশে একটা বিচি ফেললে, খেজুরের বিচি ফেললে খেজুর গাছ বাইর হয়ে যায়, একটু ধান ফেললে ধান গাছ বাইর হয়ে যায়, একটা মানে কি বলে 10 টাকায় রুটি পাওয়া যায়, পরোটা পাওয়া যায়। এগুলো অকল্পনীয় বিষয় অন্য দেশগুলোতে, যেটা কিভাবে সম্ভব। তারা বলে কিভাবে সম্ভব, আশ্চর্য হয়। আর আমরা তো জানি যে কিভাবে সম্ভব। এই জনসংখ্যার কারণে আল্লাহ তাআলা এই দেশে রিজিক বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা প্রমাণ দিয়ে বুঝবেন। এই কথাগুলো বললে অনেকে মনে করে যে হুজুর এগুলো আবার কি বলতেছেন। দেশ যখন স্বাধীন হলো 7.5 কোটি 8 কোটি মানুষ, 7 কোটি, তাই না? 7 কোটি মানুষ। সে সময় 1 বিঘা খেতে ধান হইতে কয় মন? 5-7 মন, 6 মন, মুরব্বীরা বলেন আর কি। সে সময় তো আমরা জন্ম নিই নাই। আর এখন 1 বিঘায় ধান হয় বছরে কয়বার? 2 বার থেকে 3 বার। মনে হয় মন কয় মন ধান ওঠে? 20 মনের উপরে ধান ওঠে। বুঝছেন? জনসংখ্যা আল্লাহ যখন বাড়াইছে, রিজিকও আল্লাহ বাড়ায় দিছে। এখন হেতারা কইব যে এটা টেকনোলজি, তোর মাথা। কথা বলেন না কেন? টেকনোলজি দিয়ে কোনো কিছু করা যাইতো যদি আল্লাহ নাও রহম করতো? ওই যে আমি যেটা বললাম, একটা বাচ্চা যখন আসে ওতে কিন্তু রিজিক নিয়ে আসে। আরো একটা প্রমাণ নেন আপনার ঘরে। আপনার ঘরে প্রথম বাচ্চা যখন হয়েছিল আপনার বেতন ছিল 15,000 টাকা। দ্বিতীয়টা হইলো প্রমোশন হয়েছে, রিজিক বাড়তেছে, বেতন হইলো 20,000। তৃতীয়টা হয়েছে বাচ্চা, বেতন হয়ে গেছে 30,000। আগে বউ আর জামাই কামাইতেন দুইজনই, টাকা থাকতো না একটাও। এখন 3 ছেলে মেয়ের খরচ দিয়ে মাসে আবার 2,000 জমে। ইশারা কার? আল্লাহ। এটাই বিশ্বাস, এটাই ঈমান। আপনাকে মানতেই হবে ভাই। এই যে এখানে যারা আছেন, বিয়ের পরে যা কামাইছেন বারাকা আছে, এগুলো জমছে, ফ্ল্যাট হয়েছে, বাড়ি হয়েছে, সম্পদ হয়েছে। বিয়ের আগেও তো অনেকে কামাই,
বাড়ি হয় না কে? খালি ছাপরি পোলাপানের সাথে হুন্ডায় গিয়ার মারছে, কোনো কিছুই জমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কামাইছে তো বিয়ের আগেও, জমায় না কেন? কারণ এই কারণে ওটা হচ্ছে আলাদা। আর এই যে যখনই বাচ্চা কাচ্চা বউ চলে আসে, ও রিজিক নিয়ে আপনার কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে কখনো সন্তান হত্যা করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। রাব্বুল আলামিন বললেন এমন কৃপণতা করো না যে দু হাতকে কাঁধের সাথে বাঁধে ফেলতেছ, এমন ভাবে হাত উন্মুক্ত করো না যে নিজে ফকির হয়ে যাচ্ছ। এমন দানও করা যাবে না যে দান করে দিলাম এরপর আমার ছেলেরা ভিক্ষুক হইল। বাপ হুজুরের বয়ান শুনে মাহফিলে যে বলে দিছে হুজুর বাড়িটা আমি দান করে দিলাম, না, এই দান ইসলাম বলে নাই। আবার এমনও কৃপণতা করা যাবে না বাপরে বাপ কোনোদিন মসজিদে জুমায় টাকায় দিচ্ছে না, এমন একটা টাকা ফকিরকে দিতে গিয়েছিল বৃহস্পতিবার, যেটা ফকিরও ঘুরায় দিছে, সিরা টাকাটা নিয়ে এসে জামগড়া মসজিদে। কথা কন না কেন? টাকা যারা গনে এখানে এসে দেখেন, এমন অচল টাকা কিছু চলে আসে যেটা ফকিরও নেয় না, কিন্তু আল্লাহরে দিয়ে গেছে। আল্লাহর ঠেকা পড়ে না আপনার এই সিরা টাকা লওয়া। কথা বলেন না? এই জন্য আল্লাহর কাছে দিতে হবে সেটাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের জন্য যেটা পছন্দ করেছেন এই পছন্দের জিনিসটা আমার আল্লাহর জন্য দিতে হবে। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই আয়াতের মানে হচ্ছে খুব বেশি কৃপণও হওয়া যাবে না, খুব বেশি এমনও দাতা হওয়া যাবে না যে নিজের সব দিয়া এখন পোলাপান ভিক্ষা করে বেড়াইতেছে, না, এরকম করা যাবে না। এটা আল্লাহ বলেন নাই। বউ বলতেছে সাবান লাগবে, কয় সাবান দেওয়া যাবে না, কয় তেল লাগবে, তেল দেওয়া যাবে না, কয় একটা সোনো এনে দাও, হেডেও দেওয়া যাবে না, তোর তো মাথায় উকুন দিয়া ভরে যাইব, স্বাভাবিক কথা, চুল আটা করবে। নবীজির কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই এমন কৃপণ, একটা সাবান দেয় না, তেল দেয় না, একটু খুশবু কিনে দেয় না বাড়িতে ব্যবহার করার জন্য, আমি কি করব? আমি কি তার পকেট থেকে মাঝে মাঝে কিছু নিতে পারি কিনা নিজের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য? কয় যদি এরকম কৃপণ হয়ে থাকে আবু সুফিয়ান, তাহলে মাঝে মাঝে নিতে পারো, তোমার গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এবার সাবধান, পকেট, কথা বুঝছেন? আকাশ থেকে যদি আওয়াজ শোনে, এটা আমার কথা না, আমার নবীজির কথা। এই জন্য এমন কৃপণতা করবেন না যে বউকে আপনি সাবানও দিচ্ছেন না, তেলও দিচ্ছেন না, এমনটাও যেন না হয়। ছেলে মেয়েদেরকে দিবেন যতটুকু প্রয়োজন, কৃপণতাও করা যাবে না, এমন দাতাও হওয়া যাবে না যে দাতার কারণে নিজে নিঃস্ব হয়ে যাচ্ছেন, শূন্য হয়ে যাচ্ছেন, আর একজনের কাছে হাত পাতা লাগবে। এটা আমার নবীর কথা, আমার আল্লাহর কথা, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ৯ নম্বর শিক্ষা কি? ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। রাব্বুল আলামিন বললেন জেনার ধারে কাছেও যাও না, ব্যভিচারের ধারে কাছেও যাও না। আমার আল্লাহ বললেন খবরদার, জেনা ব্যভিচারের ধারে কাছেও যাও না। আর আমার সমাজে এখন তরুণরা তো আছেও, বুড়া বুড়া মানুষ এখন শুরু করেছে, এরা কখনো সমাজের প্রকৃত লিডার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা আমাদের সাথে প্রতারণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পাপীদের কথা বলছি যারা এই কাজগুলো করে। ভাই, আপনার যদি প্রয়োজন হয় আপনি বিয়ে শাদী করেন, সমস্যা কোথায়? আপনি বিয়ে শাদী করেন, কিন্তু আরেকজন মানুষের সাথে এভাবে প্রতারণা করা, হ্যাঁ, আপনার জনগণের সাথে প্রতারণা করা, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। এই জন্য বার্ধক্যে উপনীত হওয়ার পরে প্লিজ একটু আল্লাহমুখী হন। হৃদয় থেকে তাকওয়া না থাকলে আসলে এই সমস্ত বিষয় সহজ। নবীজির হাদিস শুনেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনেন, সূরা নূরের মধ্যে বলছে বিবাহ করে নাই এরকম যুবক যুবতী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। হ্যাঁ, আর যদি বৈবাহিক অবস্থায় আছে এরপরে যদি ব্যভিচারে লিপ্ত হয়, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা বাংলাদেশের আইন না, কোরআনের আইন। ইসলামিক রাষ্ট্র হলে এর উপরে শাস্তি এভাবেই কায়েম হইতো। আল্লাহু আকবার। তো এটা কি চারটিখানি বিষয়? এটা অনেক গভীর বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।
কোনো যুবক, কোনো মুরব্বী কোনো সময় এই ধরনের ব্যভিচারের পথে কেউ হাত দিবেন না, পথে পা বাড়াবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে 11 নম্বর শিক্ষা কি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবেন না। মান কতালান নাফসা, আল্লাহ বলছেন যে কেউ যদি একটা নফসকে হত্যা করলো, ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, একজন মানুষকে কেউ হত্যা করলো ও যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। কে বলছেন? আমার আল্লাহ। মানে একজন মানুষকে হত্যা করলো মানে সারা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ, কোন মানুষ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন গোটা পৃথিবীর 700-800 কোটি মানুষের জীবন বাঁচায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো কোনো উপকার করতে না পারলে অন্তত কেউ ক্ষতি করবেন না ইনশাআল্লাহ। সময় যেহেতু শেষের দিকে সংক্ষেপে বলে দিই। 11 নম্বর গেল। তারপরে হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। খবরদার ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না। ইয়াতিমের সম্পদ কখনো মেরে দিবেন না। অনেক সময় চাচারা ভাতিজাদের সম্পদ মেরে দেয়। ছোট বাচ্চা রেখে মারা গিয়েছে, ভাতিজার সম্পদ লিখাই ছিল, বাপ দিয়ে গেছে। এই সম্পদটাকে ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে অনেকে খেয়ে ফেলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ওই যে এতিমের সম্পদ খাইলো, ও মূলত সম্পদ খাইলো না, পেটের মধ্যে আগুন নিল। আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ কেউ খায় না। তাহলে কি করবেন? আনা ওয়াকা ফিলুল ইয়াতীমি কাহাতাইনি। তাকান, আবার নবী বলছেন আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে 2 আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। খেয়াল করেন, এই 2 আঙ্গুলের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? কোনো দূরত্ব নাই, পাশাপাশি না। আমার নবী বলছেন এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করছে, আমি আর ওই ইয়াতিমের অভিভাবক যে লালন পালন করেছে, জান্নাতে আমরা পাশাপাশি এরকম ফ্ল্যাটে বাড়িতে থাকবো, প্রাসাদে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 2টা বাড়ি, তাহলে নবীজির ফ্ল্যাটের পাশে ফ্ল্যাট নিতে চাইলে, নবীজির বাড়ির পাশে বাড়ি নিতে চাইলে, নবীজির প্রাসাদের সাথে আপনি থাকতে চাইলে, এক কথায় নবীজির প্রতিবেশী হইতে চাইলে ইয়াতিমের অভিভাবকদের দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এরপরে বলছেন ওয়াফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা পূরণ করতে হবে। কথায় কথায় ওয়াদা ভাঙ্গি আমরা। আল্লাহর কসম আসবো কালকে। কিসের কালকে আসছে? ফোন দিয়ে বলতেছে দোস্ত কালকে টাকা দিবই ইনশাআল্লাহ, মিস হবে না। আর একটা দিন আমার সময় দে। কালকে আসরের সময় ফোন দিচ্ছেন, কুত করে কেটে যায় ব্ল্যাক লিস্টে। কথা কর না কেন? ব্ল্যাক লিস্টে ফেলা রাখছে, কারণ আজকে তো ফোন দিবে জানে আমারে। এরকম অনেকে আছে কিন্তু দাঁড়ায় রইছে জামগড়া। কিরে জামাল কই? দোস্ত গুলিস্তান। আছে না? এ কিরে অফিসে আইলি না? কই 2 মিনিট। ভাই 2 ঘন্টা গেছে। আছে না নাই? মুসলমান কখনো এত ফাতরা হইতে পারে না।